পাবে না, পাবে না। এজন্য মুসলমান সুদের কারবারি তুমি করতে পাবে না। আপনার লক্ষ্মীপুর গ্রামে এলাকাগুলো এখন মুসলমানেরা সুদের ব্যবসা করে, আপনার দিকে নাই? শুধু মুসলমান পুরুষেরা না, এখন মেয়েরাও সুদের ব্যবসা করে। জি বলছি ঠিক না নাই বলেন? আপনাদের গ্রামে গ্রুপ লোন আছে? গ্রুপ লোন ওটা সুন্নত না নফল বলেন? এক জায়গাতে ইয়ার কি করে বলছে মুলিশে মনে হচ্ছে যে ফরজ, বলছে মনে হচ্ছে যে ফরজ। বলে কেন? বলে সবার বাড়িতে গ্রুপ লোন, পাড়ায় পাড়ায়, টলায় টলায়, হার বাড়িতে গ্রুপ লোন চলছে, চলতেছে। ঠিক বললাম না নাই জোরে বলেন? আল্লাহর জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে যারা সুদ দেবে এবং সুদ খাবে, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। এবার চলেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলি, জাহান্নামী যাবে কারা? আমার দিকে তাকান, এদিকে দেখেন, একটু মনোযোগ আমার দিকে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করে নিন আমার এই স্টেজে যেটি মানুষ আছে এই লোকটি জান্নাতি, আল্লাহ যেন কবুল করে। একবার বলেন আমিন, বলেন আমিন। এটা বুঝার জন্য বলছি। আর এই চেয়ারে যেটি লোক বসে আছে মনে করলেন এরা সবটি জাহান্নামী। আবার কালকে বলিয়েন না যে হুজুর তোদেরকে জাহান্নামী বলেছে, ওটা আমি বুঝাবার জন্য বলছি। বুঝতে পারলেন? এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, আর কেউ বাদ নাই। এখন আমি এখানে বয়ান করছি, মা বোনেরা দেখতে পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। তো জান্নাতীরা এক জায়গাতে গল্প করবে, হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ একটা পর্দা দেখাবেন। পর্দা যেমন মেয়েরা আজকে পর্দায় দেখছে, এইভাবে দেখতে পাবে। তো জান্নাতীরা পর্দাতে জাহান্নাম দেখবে। বলুন কি দেখতে পাবে? বলেন না গো, জাহান্নাম। এবার আমরা জান্নাতীরা যখন জাহান্নাম দেখব, চমকে চমকে যেয়ে বলবো, ওই যে ওই যে ওই যে ওই যে ওটা আমার ভাই, ওই যে জাহান্নাম চলে গেল, ওই যে জাহান্নাম চলে গেল। ইনি বলবেন ওই যে ওটা আমার বোন, ও জাহান্নাম চলে গেল। ইনি বলবেন এটা আমার ভাতিজা, ভাস্তা, ভাইপো, ই জাহান্নাম গেল। জান্নাতীরা জাহান্নাম দেখার পর খালি বলবে কেন কেন কেন, কিউ কেন কেন, এরা জাহান্নাম গেল কেন? সবাই জিজ্ঞাসা করবে। বলেন কেউ তাদেরকে উত্তর দিতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, তার নাম মালিক। এটা মুখ খুলে বলেন কি নাম? আব্দুল মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক এটা আমার ভাই জাহান্নাম গেল, এটা আমার বোন জাহান্নাম গেল। ইনি বলবেন ওটা আমার ভাতিজা, ভাস্তা জাহান্নাম গেল। কেন কেন? হে জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারোয়ান, তুমি বলো এরা জাহান্নাম গেল কেন 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 কেন, তুমি বলো। তখন ফেরেশতা বলবে, এই 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 আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, জাহান্নামীরা তার কারণ বলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, তোমরা আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের সমাজেই ছিলা, আজকে তোমরা জাহান্নাম গেলে কেন? হে জাহান্নামী বোন,
তুমি জাহান্নাম গেলে কেন? হে জাহান্নামী ভাই, তুমি জাহান্নাম গেলে কেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন, মুজরিমদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে তোরা জাহান্নাম গেলি কেন, কিসের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিল বলো? জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে মুসলমান, আল্লাহ চারটা কারণে আমাদেরকে জাহান্নাম দিল। জাহান্নামীরা কারণ বলবে, হে জান্নাতীরা আমরা জাহান্নাম এলাম কেন? এক নাম্বার কারণ কোরআন বলছে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান, যারা আল্লাহর নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, ওই বেনামাজিকে আল্লাহ জাহান্নাম দেবে, বেনামাজি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব মুসলমান বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। সবটি মানুষ উত্তর দেন, পেছনে সামনে ডানে বায়ে। এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। এদিকে বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন, আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। এই গ্রামটার নাম গাদলার পাম। এবার আমার দিকে দেখেন, উদাহরণটা শুনেন। আমি এই গ্রামের জুম্মা মসজিদের ইমাম সাহেব, কে ইমাম সাহেবকে? আচ্ছা, ইনি চলে গেলেন, যাই হোক। ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, আমার দিকে দেখেন, খুব ভালো করে বুঝেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনার গাদলার পাম গ্রামে মুসলিম পুরুষ কত আছে? তো ইমাম সাহেব হুজুর আমাকে একদম বুক উঁচা করে বলছে, হুজুর আমাদের গ্রামে 5000 মুসলমান আছে। একটু বলুন কত হাজার? আচ্ছা বলুন, উনি যে 5000 বলছে, ও কি নরম হয়ে বলছে না গরম হয়ে? মনে বলছে 5000। তখন আমি বললাম 5000? উনি বলছে জি হুজুর, 5000 মুসলমান। সবাই বলেন কত হাজার? ইমাম সাহেব হুজুরকে আমি জিজ্ঞাসা করলাম, এত যে মুসলমান, তা ফজরের সময় মসজিদে কটা যায়? বলছে 5টা। বলেন কটা? এটা জোরে বলুন কটা? আর মুসলমান কতটি? 5000 মুসলমান। আর ফজরে মসজিদে যায় মাল কটা? তখন মুয়াজ্জিন বলছে, হুজুর থামেন থামেন, মিথ্যা কথা বলিয়েন না। একদিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়ে। ঠিক বলছি না? নাই জোরে বলেন। এরকম গ্রাম নাই? আছে। সবাই ঘুমিয়ে আছে, আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করে না। আবার ওরাই আবার এরকম করবে, দেখুন এরকম মুছে তেল দিয়ে বলবে, হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, পাক্কা বদমাস। ঠিক বুঝি না? জোরে বলেন। যে নামাজ পড়ে না, ওর ইমান আছে? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের কথা বলা হবে। এ মুসলমান একটু জুড়ে বলুন, কিয়ামতের দিন সর্বপ্রথম কি জিজ্ঞাসা হবে? নামাজ। তখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ কবরস্থানে 10,000 দিয়েছিলাম, আগে এটা লাও তারপরে নামাজেরটা দিছি, আল্লাহ মানবে? বলেন। তোমার নামাজ আগে। জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা 4টা কারণ বলবে।
প্রথম নাম্বার কারণ কোরআন বলছে জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য মুসলমান, তুমি যদি বেনামাজি হয়ে যাও আল্লাহর জান্নাত মিলবে না, দেবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন অলাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলে ও জান্নাতি ভাইয়েরা, আমরা জাহান্নাম এলাম দ্বিতীয় কারণ আমরা সমাজের এতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়েছিলাম, অভাবীদেরকে খিলাই নাই, এতিম মিসকিনদের খোঁজ খবর নিতাম না। এতিম মিসকিনদের না খিলাবার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা এতিম মিসকিনকে আহার করাই না, এতিম মিসকিনকে খেতে দেবে না, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। তিন নাম্বার, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ও জান্নাতীরা শুনে নাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল কেন? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বক 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 করেছিলাম, অনর্থক কথা বলেছিলাম, প্রয়োজনের বাইরে কথা বলেছিলাম, আমরা গীবাত করেছিলাম, পরনিন্দা করতাম, মানুষের দুর্নাম বলে বেড়াতাম, মানুষের নামে গীবাত করতাম। আল্লাহ কোরআনে 30 পারা 104 নম্বর সূরাতে আল্লাহ বলেন শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে সামনে খোঁটা দেয়, পেছনে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গীবাত করে, ওদের জন্য আল্লাহ হুতামা নামক জাহান্নাম রেখেছে। আল্লাহ কোরআনে বলছে নবী হুতামা নামক জাহান্নাম চেনো? হুতামা নামক জাহান্নাম তুমি জানো কি? আল্লাহ বলেন শুনে নাও, হুতামা নামক জাহান্নাম হলো জাহান্নামী এক টুকরা আগুনের টুকরা, একটা আগুনের টুকরা, আগুনের টুকরা জাহান্নামীদের বুকের উপরে ফেলা হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এরা কারা? যারা গীবাত করেছিল, দুর্নাম করে বেড়াতো, পর মানুষকে খোঁটা দিত, পরনিন্দা পরচর্চা করত, ওদেরকে আল্লাহ আগুনের জাহান্নামে ভরবে। এজন্য মুসলমান, এই দুনিয়াতে গীবাত করা চলবে না, চলবে না।